হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কনটেন্ট ক্রিয়েটর। মাইক্রোসফট ওয়ার্ড এর প্রিমিয়াম কোর্সের আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে মূলত আমরা পেজ ওরিয়েন্টেশন নিয়ে কাজ করব। লাস্ট ভিডিওতে মানে আমরা ইউজ করেছিলাম দেখি লাস্ট ভিডিওটা ছিল হচ্ছে আমাদের ৪৭ নাম্বার ভিডিও। ৪৭ নাম্বার ভিডিওতে আমরা পেজ মার্জিন নিয়ে কাজ করেছিলাম। আজকের ভিডিওতে পেজ ওরিয়েন্টেশন নিয়ে আমরা কাজ করব। পেজ ওরিয়েন্টেশন কি জিনিস? পেজ ওরিয়েন্টেশন বলতে মনে করেন কিছু পেজ থাকবে দেখবেন লম্বাভাবে দেখা যায়, হ্যাঁ? আবার কিছু পেজ দেখবেন যে আসলে মানে পড়তে হয় একটু ঘোরায়। যেমন মনে করেন এই যে আমার বইটা, খাতাটা যদি ধরি, এই খাতাটাতে মনে করেন আমি এইভাবে এখন পড়ছি। মানে কোনো পেজ আছে উপর থেকে নিচে এভাবে লেখা হয়। আবার কোনো পেজ আছে এইভাবেই করেই পড়তে হয়। মানে একটু মানে এইভাবে শুরু হয়। বাম থেকে ডানে, বাম থেকে ডানে না মানে একটু পেজটা ঘুরায় নিতে হয়। যেমন এই পেজটার ক্ষেত্রে যদি আমরা দেখি যে এই পেজটা এখন কিভাবে আছে উপর থেকে নিচে লম্বাভাবে আছে এবং আমি পেজের মার্জিনটাকে একটু সেট করে দেই, নরমাল ভিউ করে দেই। এখন আমি যদি পেজটার ওরিয়েন্টেশনটা এই যে লেআউট থেকে উপর থেকে লেআউট অপশনে আসবো, লেআউট থেকে পেজ ওরিয়েন্টেশনে আসবো। ওরিয়েন্টটাকে যদি আমি পোর্ট্রেইট থেকে ল্যান্ডস্কেপ মোডে নিয়ে আসি, ল্যান্ডস্কেপ মোডে নিয়ে আসলে দেখবেন এইদিকে লম্বা হয়ে গেছে। কিন্তু এইভাবে যে লম্বাটা ছিল এখানে কিন্তু কমে গেছে। মানে উইডথ এ বড় হয়ে গেছে, লম্বাটা কমে হয়ে গেছে এবং এটা কিন্তু A4 সাইজই আছে। আপনি যখন প্রিন্ট করবেন তখন কিন্তু আপনার A4 সাইজই প্রিন্ট হবে, কিন্তু লেখাটা কিন্তু বাম থেকে ডানে মানে আমার এই চড়াভাবে প্রিন্ট হচ্ছে। তো দেখেন এইখানে কিন্তু সবকিছুই খুব সুন্দর করে করা যায় এবং এই ভিউতে এসেও কিন্তু আপনি পেজের মার্জিন থেকে মার্জিন তারপরে পেজের সবকিছু কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। মনে করেন এই ভিউতে থাকা অবস্থায় আপনি আপনার ওই যে লাস্ট ভিডিওতে আমরা যেরকম করেছিলাম মানে কাস্টম মার্জিন করেছিলাম সেটা দিতে পারেন, বা এখানে ন্যারো, মডারেট বিভিন্ন ধরনের মার্জিন আছে। সেই মার্জিনগুলো কিন্তু আপনি চাইলে এখানে এপ্লাই করতে পারেন। এবং এই ভিউতে সাধারণত দেখা যায় বিভিন্ন যখন আপনি কোনো স্লাইড দিবেন, স্লাইড প্রিন্ট করবেন, ইউনিভার্সিটি স্লাইড বা অন্য কোনো মানে দরকারি ডকুমেন্টের স্লাইড যখন প্রিন্ট করবেন তখন কিন্তু সাধারণত এই ভিউটা প্রিন্ট করা হয়। নরমালি আমাদের কিন্তু ওরিয়েন্টেশন পোর্ট্রেইটই থাকে। তো কিছু ক্ষেত্রে যখন আপনার ল্যান্ডস্কেপ দরকার হবে আপনি কিন্তু ল্যান্ডস্কেপ করে নিতে পারবেন। কোনো সমস্যা নাই। তার মানে এক ক্লিকে আপনি এখান থেকে পোর্ট্রেইট আছে, ওরিয়েন্টেশন এ পোর্ট্রেইট থেকে আপনি ল্যান্ডস্কেপ ভিউতে একটা ক্লিক দিলেই কিন্তু ঘুরে যাচ্ছে। এটা কোনো সমস্যাই না। সো আশা করি আপনি বুঝতে পারছেন যে কিভাবে আপনি এক ক্লিকে পোর্ট্রেইট করবেন বা এক ক্লিকে পোর্ট্রেইট থেকে আবার ল্যান্ডস্কেপ ভিউতে চলে যাবেন। তো আজকের ভিডিওটা মূলত এতটুকুই। খুবই ছোট্ট একটা ভিডিও ছিল আজকে এবং আশা করি আপনি বুঝতে পারছেন এবং পরের ভিডিওতে আমরা আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও এখনই শেষ করছি। ধন্যবাদ।